এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তিথিস হোম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি একটা উপোসের দিনের রেসিপি শেয়ার করব। কম বেশি আমরা সবাই উপোস করে থাকি, তো সেই মুহূর্তে মনে হয় একটু সল্টিনেস খাওয়া গেলে কেমন ভালো লাগে। তো সেই জন্য প্রথমে আলুটাকে আমি কেটে নিয়েছি, তারপর ওটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে ওর মধ্যে একটু কর্ন নিয়ে নিয়েছিলাম, তোমার হলো ভুট্টার দানা। তো এই ভুট্টার দানাটাকেও কিন্তু আমি আলুর সাথে সেদ্ধ করতে বসিয়ে দেবো। ভালো করে ফ্রেশ করে ধুয়ে ওটাকে কিন্তু আমি মোটামুটি 4-5টা সিটি মারা পর্যন্তই আমাকে মিডিয়াম আঁচে দিয়ে দেবে। 4-5টা সিটি মারলেই আমরা ওটা অফ করে দেবো। তারপরে এদিকে আমি দেখো কুচি করে নিচ্ছি লঙ্কা, বেশ খানিকটা কিন্তু লঙ্কা নিয়েছি, কারণ কি এটা একটু মানে ঝাল ঝাল না ভালো লাগে। তো বেশ খানিকটা নিয়েছি এবং তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল নিও। তারপরে এখানে আদা কুচি নিয়েছি, কিছুই না, জাস্ট সিম্পল, বিশাল কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে না। তারপরে দেখো বেশ খানিকটা সাবু নিয়ে নিয়েছি, আমি এখানে 1 কাপ পরিমাণ মতো সাবু নিয়েছি, তোমরা তোমাদের মতো সাবু অ্যাড করতে পারো। তারপরে বেশ খানিকটা সাবু নিয়ে ওর মধ্যে না আমি প্রথমে এমনি জাস্ট ঘুরিয়ে নেবো, ঠিক আছে? একটু ঘুরিয়ে নেওয়ার পর আমি তার মানে একটু মিক্সচারে ঘুরিয়ে নেওয়ার পর তার মধ্যে একটু জল অ্যাড করে তারপর আবার ঘুরিয়ে নিয়েছি। তোমরা যদি এটা একটু ভাজা শুকনো খোলায় ভেজে করতে পারো তাহলে আরও তাড়াতাড়ি ওটা গুঁড়ো হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো ওই বাটির মধ্যে আমি ওই মিশ্রণটাকে ঢেলে দিয়েছি, সাবুর মিশ্রণটা, তার মধ্যে পরিমাণ মতো আলুটাও গ্রেট করে দিয়েছি, আর আদা কুচি লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ওই যে তোমার ভুট্টাগুলো ছিল ওইটাকে কিন্তু আমি কর্নগুলো আমি কিন্তু পেস্ট করে নিয়েছি, একদম তোমার সেদ্ধ করা ওটা কর্নটাকে পেস্ট করে নিয়েছি, ওটাও ঢেলে দিয়েছি। ওর মধ্যে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তারপরে দিয়েছি পরিমাণ মতো নুন, আর সামান্য অল্প একটু চিনি অ্যাড করেছি। দিয়ে বেশ সবগুলোকে একসাথে মেখে নেওয়ার পর বেশ দেখো অল্প তেলে আমি এরকম একদম লো আঁচে দিয়ে কিন্তু এটা ভাজতে হবে, ঠিক আছে? লো আঁচে দিয়ে ধীরে ধীরে করে উল্টে পাল্টে একটু ভাজবে, একটু সময় নিয়ে ভাববে। এটা না বেশ খেতে লাগে, জানো তো? ওই ওপরে যে ওটা যে তুমি এমনি এমনি পেস্ট করেছিলাম জল ছাড়া, তো ওর মধ্যে যে ক্রাঞ্চিনেস ভাবটা থাকে, তারপরে যখন জল দিয়ে পেস্ট করবে কিছুটা তোমার সফটনেস ভাবও থাকবে, কিছুটা ক্রাঞ্চিনেস ভাবটাও কিন্তু থাকবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আমি সত্যি বলছি, একদম 100% বলছি, খুব ভালো লাগবে খেতে। আমারও খুব কিন্তু ভালো লেগেছিলো। এইভাবে যখন উপোসের দিন আমরা এরমভাবে বানিয়ে খাই, বেশ পেটও একটু ভালো লাগে ভরে, আর মুখে বেশ ভালো লাগে, বেশ সফট ছিল ভেতরটা আর